হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনায় এসেছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চায়নাতে ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস আসলে কি ম্যানেজ করে এবং কি ম্যানেজ করে না। চায়নার প্রতিটা ইউনিভার্সিটিতেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটি আইও অফিস আছে, মানে ইন্টারন্যাশনাল অফিস যাকে বলে। তারা স্টুডেন্টকে বিভিন্ন ধরনের হেল্প করে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে সাজেশনস দেয়, কিভাবে কি করতে হবে এটা ইনস্ট্রাকশনস দেয়। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আসলে চায়না ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিসগুলো স্টুডেন্টদেরকে কি হেল্প করে, কি প্রোভাইড করে এবং কি করে না। তো প্রথমেই আমরা বুঝে নেই আসলে ইন্টারন্যাশনাল অফিসটা কি। ইন্টারন্যাশনাল অফিসটা মূলত হচ্ছে ফরেন স্টুডেন্টসদের জন্য অফিসিয়াল সাপোর্ট ডিপার্টমেন্ট এটাকে বলতে পারেন। মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা যায় তাদেরকে ইউনিভার্সিটির অফিসিয়াল যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে সাপোর্ট প্রদান করতে হয় তা এই ইন্টারন্যাশনাল অফিস করে। মূলত ইন্টারন্যাশনাল অফিস আসলে কোনো এজেন্ট নয়, এটা ইউনিভার্সিটি অথরিটিরই একটা অংশ। তো আমরা বুঝতে পারলাম যে আসলে ইন্টারন্যাশনাল অফিসটা কি। তো এখন আমরা আলোচনা করি যে ইন্টারন্যাশনাল অফিস আসলে কি ম্যানেজ করে স্টুডেন্টদের জন্য। যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছে তাদের জন্য ইন্টারন্যাশনাল অফিস কোন বিষয়গুলো ম্যানেজ করে আমরা সেগুলো জানার চেষ্টা করি। তো প্রথমেই ইন্টারন্যাশনাল অফিস যে বিষয়গুলো ম্যানেজ করে তার মধ্যে উল্লেখযোগ্য যেমন হচ্ছে অ্যাডমিশন, কনফার্মেশন অ্যান্ড রেজিস্ট্রেশন। এই সাপোর্টটা প্রোভাইড করে থাকে ইন্টারন্যাশনাল অফিস। দেন আপনার জেডব্লিউ, ডিকিউ, ভিসা রিলেটেড ডকুমেন্টেশনে হেল্প করে। দেন রেসিডেন্স পারমিট সাপোর্টে হেল্প করে। তারপর আসতেছে ক্লাস এনরোলমেন্ট অ্যান্ড ওরিয়েন্টেশন। দেন আসতেছে স্কলারশিপ রিপোর্টিং অ্যান্ড রিনিউয়াল। দেন আসে হচ্ছে স্টুডেন্ট আইডি অ্যান্ড ডর্ম কোঅর্ডিনেশন। দেন আসে একাডেমিক ইস্যুস, কমিউনিকেশন। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে ইন্টারন্যাশনাল অফিস স্টুডেন্টদের জন্য ম্যানেজ করে। আসলে ইন্টারন্যাশনাল অফিস সব কিছু যে ম্যানেজ করে বিষয়গুলো এমন না যে সব বিষয় নিয়েই আপনি সাপোর্ট পাবেন, হেল্প পাবেন ইন্টারন্যাশনাল অফিসে, বিষয়টা আসলে এরকমও না। কিন্তু লিগ্যাল যে কাজগুলো আছে, লিগ্যাল ডকুমেন্টস, একাডেমিক যে ম্যাটার্সগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে ইন্টারন্যাশনাল অফিস স্টুডেন্টদেরকে যথেষ্ট হেল্প করে। তার মধ্যে তো আপনাদেরকে বললামই হচ্ছে যে বিষয়গুলো হেল্প করে, যেমন অ্যাডমিশন কনফার্মেশনে তো হেল্প করে জেডব্লিউডিকিউ, তারপরে ভিসা রিলেটেড যে ডকুমেন্টেশনগুলো থাকে এসবে হেল্প করে, ক্লাস এনরোলমেন্টে হেল্প করে। দেন আপনার স্কলারশিপ রিপোর্টিং, মানে এই সব কিছু বিষয়গুলোতে ইন্টারন্যাশনাল অফিস হেল্প করে বা ম্যানেজ করতে সহযোগিতা করে। এখন আমরা আসি যে আসলে ইন্টারন্যাশনাল অফিস অনেকগুলো বিষয় তো ম্যানেজ করে, তারা অনেক হেল্পফুল আমরা বুঝলাম। আসলে কোন বিষয়গুলো ইন্টারন্যাশনাল অফিস করে না, ম্যানেজ করে না, বা এই কাজগুলোর জন্য কোনো হেল্প করে না বা কোনো অ্যাডভাইস প্রোভাইড করে না, এ ধরনের যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রেও কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আসলে ইন্টারন্যাশনাল অফিস ম্যানেজ করে না। তো আসলে কোন বিষয়গুলো ইন্টারন্যাশনাল অফিস ম্যানেজ করে এটা জানাটা যেরকম জরুরি, সেরকমই কোন বিষয়গুলো আসলে ইন্টারন্যাশনাল অফিস ম্যানেজ করে না আমাদের এই বিষয়গুলো জানাও অত্যন্ত জরুরি। তাহলে আমরা এটার ব্যাকআপ কোনো প্ল্যান বা আদার্স কোনো ওয়েতে কীভাবে আমরা কমপ্লিট করে ফেলবো, আমরা এই বিষয়গুলো তখন নিয়ে ভাবতে পারবো। সো এখন আসি যে আইও, যে মানে ইন্টারন্যাশনাল অফিস যে কাজগুলো আসলে ম্যানেজ করে না। প্রথমত হচ্ছে পার্ট টাইম জবের অ্যারেঞ্জমেন্ট, এটা আসলে ইন্টারন্যাশনাল অফিস করে। দেন আসে পার্সোনাল ফিনান্সিয়াল ইস্যুস যদি কোনো থাকে, এই বিষয়ে আসলে ইন্টারন্যাশনাল অফিস ম্যানেজ করে না কোনো কিছু, যদিও বা হয়তো আপনাকে বিভিন্ন সাজেশন দিতে পারে, কিন্তু ডিরেক্টলি আসলে এই বিষয়ে কোনো হেল্প করে না তারা। দেন হচ্ছে মেডিকেল বিলস পেমেন্ট। দেন আসে হচ্ছে এজেন্ট ডিসপিউট সলভিং। এই বিষয়গুলোতে আসলে ইন্টারন্যাশনাল অফিস এই বিষয়গুলো ম্যানেজ করে না। সো এগুলো আপনি নিজের মতো ওয়েতে ম্যানেজ করে নেবেন, বেস্ট ওয়ে জেনে নেবেন, বেস্ট ওয়ে দেখে নেবেন, সেই ওয়েতে আপনি এই বিষয়গুলো ম্যানেজ করে নেবেন। আসলে
এই বিষয়গুলো বলার প্রথম ও প্রধান কারণ হচ্ছে সেটা আসলে আমরা যখন বাইরে যাই আমাদের এক্সপেকটেশন অনেক কিছু থাকে, যে হয়তো বা ইন্টারন্যাশনাল অফিস থেকে আমি সব বিষয়ে হেল্প পাবো, আমার সব কিছু তারা ম্যানেজ করে দিবে। আসলে সব বিষয়গুলো এরকম না, যার কারণেই আমি ইন্টারন্যাশনাল অফিস কি ম্যানেজ করে এবং কি ম্যানেজ করে না এই দুটো বিষয়কে আলাদা করেছি। তো আসলে এক্সপেকটেশন ক্লিয়ার না থাকলে প্রবলেমটা হয়। আপনার যা যা এক্সপেকটেশন আছে সেগুলো ইন্টারন্যাশনাল অফিস ফুলফিল করবে কিনা এটাও আপনার জেনে নেওয়াটা জরুরি, যার কারণেই আমি বিষয়গুলো উল্লেখ করলাম আপনাদের সামনে। সো এক্সপেকটেশন অনুযায়ী কি ম্যানেজ করে না এই দুই বিষয়টাকে আপনারা আলাদা আলাদা করে দেন রাইট ওয়ে বা রাইট পাথটা দেখে নেবেন। দেন আসতেছে আসলে ইন্টারন্যাশনাল অফিস তো অনেক কিছুই ম্যানেজ করে, আবার বেশ কিছু জিনিস ম্যানেজ করে না। এগুলোর বাইরেও আসলে যাদেরকে নিয়ে কাজ, যে স্টুডেন্টদেরকে নিয়ে, তাদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে যেগুলো আসলে তাদেরও পালন করা উচিত। এতে করে ইন্টারন্যাশনাল অফিসের কাজেও যেমন হেল্প হয়, আপনার কাজগুলো তেমন দ্রুত ফিডব্যাক পাওয়ারও একটা আশা থাকে। তো এক্ষেত্রে স্টুডেন্টদের যে রেসপন্সিবিলিটিগুলো থাকে সেগুলো যদি উল্লেখ করি আমি, এক্ষেত্রে বলতে হয় যে আপনার স্টুডেন্টকে ডকুমেন্টস যা যা আছে এগুলো আসলে অন টাইমে সাবমিট করতে হবে, ডিলে করা যাবে না। যে টাইম লিমিটেশনস থাকে চেষ্টা করবেন যে সেই টাইম লিমিটেশনের ভিতরেই আপনার ডকুমেন্টেশনগুলো সাবমিট করা। তারপর প্রধান বিষয় যেটা থাকে সেটা হচ্ছে রুলস ফলো করা। চায়না পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটি, ডরমেটরি এগুলোর বেশ কিছু আলাদা আলাদা রুলস আছে যেগুলো আপনাদেরকে নির্দেশনা দিয়ে দিবে ইউনিভার্সিটি। সেই নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলাটা একজন স্টুডেন্টের নৈতিক দায়িত্ব। এটাতে সে সেখানে পড়াশোনা এবং বসবাস করতে আশা করি কোনো রকম অসুবিধাও পড়তে হবে না স্টুডেন্টকে, যদি রুলসগুলো ঠিকঠাক মেনটেন করতে পারে। দেন আসে আসলে ইন্টারন্যাশনাল অফিস বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কারণে, বিভিন্ন প্রয়োজনে স্টুডেন্টদেরকে মেইল করে থাকে। তো সবসময় স্টুডেন্টদেরকে তাদের মেইলে নজর রাখতে হবে, এবং আইও থেকে যদি কোনো মেইল আসে তাহলে অবশ্যই এটাকে ইগনোর না করে সুন্দরভাবে দেখে পড়ে নেবেন যে আসলে বিষয়টা কী। আবার যদি কোনো ধরনের কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে তাহলে এটা ইমিডিয়েটলি আসলে ইনফর্ম করা উচিত। হ্যাঁ, সেটা আইও অফিসে। ইন্টারন্যাশনাল অফিসে যদি আপনার কোনো চেঞ্জেস প্রয়োজন বা আপনার কোনো চেঞ্জেস হয়ে থাকে, কোনো ধরনের ডকুমেন্টেশনের প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা আগে আইও অফিসে ইনফর্ম করে দিবেন, যেটা যত দ্রুত সম্ভব। তাহলে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো এড়িয়ে যাওয়া সম্ভব। আসলে ইন্টারন্যাশনাল অফিস স্টুডেন্টদের জন্য অ্যাজ এ ফ্রেন্ড, কিন্তু এটা রুল বেসড। আসলে ইন্টারন্যাশনাল অফিসেরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যার কারণেই আসলে আমি আপনাদেরকে উল্লেখ করে করে বললাম পয়েন্ট আকারে যে আসলে ইন্টারন্যাশনাল অফিস আপনার জন্য কি কি ম্যানেজ করবে, আপনার জন্য কি কি ম্যানেজ করবে না, এবং অ্যাজ এ স্টুডেন্ট আসলে আপনার কি কি রেসপন্সিবিলিটিগুলো আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে বা ইন্টারন্যাশনাল অফিস সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, রাইট ইনফরমেশন। এরপর আদার্স যদি কারো কাউন্সেলিং এবং কোনো গাইডলাইনের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের পেজ থেকে আমাদের অভিজ্ঞ কাউন্সিলরদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারা অবশ্যই আপনাদেরকে রাইট ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে আশা করি। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।